রাইট, অন্য ইউটিউবারদেরকে কপি করে বা বড় বড় ইউটিউবারদেরকে কপি করে কিন্তু আপনার ভিডিওতে আপনি লাখ লাখ ভিউ নিয়ে আসতে পারবেন। আপনি ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি দেখবেন যে আপনার ক্যাটাগরির কিন্তু অনেক বড় বড় ইউটিউব চ্যানেল অলরেডি ইউটিউবে আছে। আমরা কিন্তু অন্য কোনো ইউটিউবারকে ফলো করি না পার্সোনালি। দেখবেন যে আমরা নিজের মন মতো নিজের মনে যা চাই তাই ভিডিও আপলোড করি। আপনি কখনো এটা করবেন না। আপনি ফার্স্টে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরির 3 থেকে 4 জন বড় বড় ইউটিউবারকে ফলো করবেন ইউটিউবে। যেমন আমি টেকনোলজি ক্যাটাগরির চ্যানেল রান করি, বা আমাদের ইউটিউব চ্যানেল টেকনোলজি ক্যাটাগরির, আমি টেক ইউটিউবারদেরকে ফলো করবো। এরকম আপনার চ্যানেল যদি কুকিং হয়, ব্লগিং হয়, আপনি ওই রিলেটেড ইউটিউবে হাজারো হাজারো চ্যানেল আছে, এখান থেকে জাস্ট 3 থেকে 4 জন ইউটিউবারকে আপনি ফলো করবেন। এখানে আপনি কি ফলো করবেন? ফার্স্টে আপনি দেখবেন তারা কেমন ভিডিও আপলোড করতেছে। দেখবেন না আপনি যখন এই বড় ইউটিউবার আজকে ধরুন এই বিষয় নিয়ে বা এই টপিক নিয়ে একটা ভিডিও আপলোড করেছে, আপনি যদি ওর পরপরে গিয়ে এই টপিকে ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ আসবে। তুলনামূলকভাবে কিন্তু দেখবেন যে আপনার প্রত্যেকটা ভিডিও থেকে এই ভিডিওতে বেশি ভিউ আসতেছে, এটা আপনি বিশ্বাস করেন। এখন এখানে কপি করা বলতে আমি ওই ইউটিউবারের ভিডিওটাকে চুরি করা বোঝাচ্ছি না। কপি করা বলতে হচ্ছে কি, আপনি ওই ইউটিউবারটা কোন বিষয়ে ভিডিও তৈরি করতেছে আপনাকে এটা দেখতে হবে। কেননা আপনি বর্তমান সময় যদি ট্রেন্ডিং টপিকটা ফলো না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আনতে একেবারে ডিফিকাল্ট হয়ে যাবে। আপনার অনেক কষ্ট করে হয়ে যাবে। আপনি কিন্তু 5 মাস 6 মাস 1 বছর পরে আপনি ভালো ভিউ পাবেন না। আপনি ট্রেন্ডিং টপিক ফলো করবেন আপনার চ্যানেলে যেসব বা আপনার ক্যাটাগরির যেসব চ্যানেলগুলো আছে, অ্যান্ড দেখবেন সেকেন্ড তারা কীভাবে উপস্থাপন করতেছে ভিডিওটাকে, বা তারা ভিডিওটি কীভাবে কথা বলতেছে, আপনি তাদের থেকে শিখেন তারা কীভাবে ভিডিওটাকে উপস্থাপন করতেছে। আমরা কিন্তু ফার্স্টে কিন্তু কারো ভিডিও দেখি না, আমরা নিজের মন মতো ভিডিও আপলোড করি। আপনি দেখেন, আপনি যদি কাউকে ফলো না করেন, তাহলে আপনি কখনো স্কিলটাকে আপনার ইনক্রিজ করতে পারবেন না বা নিজেকে ডেভেলপ করতে পারবেন না। তবে এখানে কপি করা বলতে কি, আপনি ওই ইউটিউবার যেভাবে কথা বলতেছে বা ওই ইউটিউবার যেভাবে প্রেজেন্ট করতেছে ওরকম করে করলে হবে না। ওরকম করে করলে কিন্তু ওই ইউটিউবারের যেসব সাবস্ক্রাইবারগুলো আছে তারা কিন্তু বুঝে যাবে যে আপনি বড় ইউটিউবারকে কপি করতেছেন। আপনি এখানে নিজে ওই ইউটিউবারটাকে যেভাবে ভিডিও তৈরি করতেছে বা ওই ইউটিউবারটা যে টপিক নিয়ে ভিডিও তৈরি করতেছে, আপনি এটা ফার্স্টে আপনার ব্রেনে একটু চিন্তা করুন। ওটা নিয়ে একেবারে ডিফিকাল্ট বা ডিপলি চিন্তা করবেন। চিন্তা করার পর আপনি ওই ইউটিউবার থেকেও কিন্তু ভালোভাবে ভিডিওটাকে উপস্থাপন করার চেষ্টা করবেন, বা ওই ইউটিউবার ভিডিওতে কোন কোন বিষয়গুলো মিস করেছে আপনি ওই বিষয়গুলো তুলে ধরবেন। তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে, এটা মাস্ট বি। বিশ্বাস করেন, আপনি যখন বড় ইউটিউবারটাকে কপি করে ভিডিও তৈরি করবেন ওই রিলেটেড, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ আসতেছে। অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে কি, ওই ইউটিউবার যেভাবে টাইটেল দিয়েছে আপনি সেম 3 জন ইউটিউবারকে দেখবেন। 3 জন ইউটিউবার যখন দেখবেন যে এক টপিকে ভিডিও তৈরি করেছে, আপনি ওই ইউটিউবার ধরুন টাইটেল থেকে একটু অংশ নেবেন, ওই ইউটিউবার টাইটেল থেকে একটু অংশ নেবেন, একটু একটু করে আপনি যখন 3 জন ইউটিউবারকে ফলো করে একটা টাইটেল তৈরি করবেন, তাহলে দেখবেন যে আপনার টাইটেলটা দেখে মানুষ ক্লিক করবে আপনার ভিডিওতে। অ্যান্ড থার্ড হচ্ছে যে ওই 3-4 জন ইউটিউবার যেভাবে থাম্বনেল ডিজাইনগুলো তৈরি করেছে বা পোস্টার ভিডিওর যে ফার্স্ট ইমেজটা থাকে, ওই ইমেজটা যেভাবে তৈরি করেছে আপনি ওদের থেকেও ভালো ইমেজ তৈরি করার চেষ্টা করবেন, বা ওই 3 জন ইউটিউবারের আইডিয়াটাকে আপনি ফার্স্টে নিজের ব্রেনে সেট করবেন, তারপর আপনি একটা ভালো ডিজাইন তৈরি করবেন। তাহলে ওই বড় ইউটিউবারটাকে ফলো করার ফলে দেখবেন যে আপনার ভিডিওতে প্রচুর ভিউ আসতেছে। বর্তমান সময়ে কিন্তু একজন ইউটিউবার অন্য একজন ইউটিউবারকে ফলো করা ছাড়া কিন্তু কোনো ইউটিউবার ভিডিও তৈরি করে না। কেননা দেখবেন যে এই ইউটিউবার যখন এই টপিকে ভিডিও তৈরি করবে, ওই ইউটিউবার কিন্তু এই টপিকে ভিডিও তৈরি করার চেষ্টা করবে। দেখবেন এটা আপনি যখন 2-3 জন ইউটিউবারকে ফলো করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল একজন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়।